হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগতম করছি আমাদের আজকের সৃজনশীল ক্লাসে। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সৃজনশীল দেখব, ঢাকা বোর্ড 2024। এই সৃজনশীলটা দেখলে তোমাদের কুয়া এবং চৌবাচ্চা নিয়ে প্রায় 80% ম্যাথ এই সৃজনশীলের ভিতরে আছে। তোমরা চাই মানে এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো, অর্থাৎ ঢাকা বোর্ড 2024 এই সৃজনশীলটা যদি খুবই মনোযোগ দিয়ে দেখো, তোমাদের কাজ ক্ষমতা শক্তির অনেকগুলো এমসিকিউ করা হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ক্লাসে যাই। তো এখানে প্রশ্ন কি বলছে, একটি পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার এবং ব্যাস হচ্ছে 4 মিটার। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ফিজিক্সের যে কোনো প্রশ্ন সলভ করার আগে তুমি অবশ্যই এইটাকে অ্যানালাইসিস করে করবা। হ্যাঁ, কোশ্চেনটা কিভাবে করছে এটা একটু দেখবা, মানে গড মাদা মুখস্থ করতে যাবে না আর কি। তো চলো আমরা অ্যানালাইসিস করে চিত্র এঁকে শুরু করি। তো বলছে যে একটা ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 20 মিটার। তো ধরো ভাইয়া এটা হচ্ছে তোমার একটা ট্যাঙ্ক। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 20 মিটার, ধরে নিলাম এটা 20 মিটার ট্যাঙ্ক। তারপর এটার ব্যাস হচ্ছে, এই যে ট্যাঙ্কের একটা ব্যাস আছে না, এই যে ব্যাস হচ্ছে 4 মিটার, এই পুরোটা হচ্ছে 4 মিটার। তাহলে আমাকে বলো তো এটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ অবশ্যই 2 মিটার হবে। ওকে, তাহলে আমরা ইনফরমেশন গুলো জানছি যে কি কি দেওয়া আছে। তারপরে বলছে যে পাম্পটি যখন আমরা চালু করি 10 মিনিট পরে, হ্যাঁ 10 মিনিট পরে আপনার 10 মিনিট 1/4 খালি হয়ে যায়। অর্থাৎ তুমি যদি এই পাম্প ট্যাঙ্কটাকে 4টা ভাগে ভাগ করো, 2টা 3টা 4টা ভাগে ভাগ করো, তাহলে এই যে 10 মিনিটের ভিতরে সে খালি করতে পারে উপরের এক অংশ, মানে 4 ভাগের এক অংশ সে 10 মিনিটে খালি করতে পারে। তো প্রথমে বলছে যে উদ্দীপকের প্রথম পাম্পটি, পরবর্তীতে এগুলা খালি করার জন্য, এই যে এগুলা খালি করার জন্য, সরি এই যে এগুলা খালি করার জন্য, এই যে এই অংশটুকু খালি করার জন্য পরবর্তীতে আরেকটা পাম্প লাগাইছে, সেটা ভিন্ন ব্যাপার। তো এখন দেখো এখানে তোমার কি কি দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে প্রথম পাম্পের ক্ষমতা। তাহলে ক্ষমতা ফি সমান সমান তুমি কত জানো? W/T। এখন তুমি টি টা জানো 10 মিনিট, W তুমি কিন্তু জানো না, তো W টা একটু আলাদা করে বের করো। W সমান হচ্ছে mgh। আচ্ছা, এখন কিন্তু তোমার এখানে m ও দেওয়া নাই, তো m দেওয়া না থাকলে কিন্তু এখানে কোনো প্রবলেম নাই, কারণ কি m তুমি বের করতে পারবা। আচ্ছা, তো m সমান কত? আমরা জানি রো ইকুয়াল টু কত? m/v। হ্যাঁ, ছোটবেলা থেকে জানি। তারপরে m সমান সমান রো ভি। এখন m এর পরিবর্তে তুমি এখানে রো ভি বসাবা, তারপরে এখানে g বসাবা, এখানে h বসাবা। এই যে রোর ভ্যালু তুমি জানো, এটা এখন লিখলাম না। v সমান কত বলো তো ভাই? পাই r স্কয়ার l। ওকে, আর g এর মান, তারপর হচ্ছে h এর মান। যেহেতু এটা প্রথম পাম্প বলছে, তুমি এটাকে প্রথম পাম্পকে w1 দ্বারা আইডেন্টিফাই করতে পারো, এখানে m1 দ্বারা আইডেন্টিফাই করো, h কে h1 দ্বারা, ঠিক আছে? এটাকে b1, এটাকে h1। আচ্ছা, তো এখন তুমি ভ্যালুগুলো একটু বসাও কষ্ট করে। এখন ফাই এর মান কত? ফাই এর মান তো তুমি জানো যে 10 কিউব, অর্থাৎ 1000, সরি রো এর মান, আর ফাই এর মান হচ্ছে 3.1416। আর আর বলতে কি, ওই যে তোমার যে ট্যাঙ্কের ব্যাসার্ধ কত বলো তো? 2 মিটার, 2 মিটার। আর হচ্ছে এল, তুমি কতটুকু পানির ভর বের করতেছো। তোমার যেহেতু 1/4 পানি উপরে উঠাবা, তখন তো তোমার এইটার ভর বের করতে হলে এইটার উচ্চতা নিতে হবে। এখন এই পুরোটা যদি 20 মিটার হয়, এটা 4, যদি 4 ভাগ কত? 5 মিটার না? তাহলে এটা হচ্ছে আমার 5 মিটার। তাহলে এখানে আমরা এল এর জায়গায় বসাবো 5 মিটার, আর জি এর মান 9.8, আর এই যে এখানে এইচ এর মানটা, h সমান সমান কত বসাবো আমরা বলতো? h হচ্ছে আমাদের এর ভরকেন্দ্র, ঠিক আছে? যতটুকু পানি আমি উপরে ফেলবো তার ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র হচ্ছে h প্রাইম। তো ভরকেন্দ্রের টেকনিকটা একটু দেখো, ভরকেন্দ্র আমরা কিভাবে বের করব। যতটুকু পানি আমি সরাবো তার প্রথম লেয়ার কতটুকু উঠবে, এই লেয়ারটা কতটুকু উঠবে। দেখো তো, প্রথম লেয়ার কিন্তু কোনো উচ্চতা উঠবে না, তাহলে সে 0, এবং তার এই লেয়ারটা কতটুকু উপরে উঠবে, এই লেয়ারটা তার উপরে উঠবে তোমার এই যে 5 মিটার, আর ডিভাইড হচ্ছে সূত্রের 2, তাহলে এখানে তুমি লিখতে পারো যে 2.5, ঠিক আছে? তাহলে তুমি h এর মান পাইছো 2.5। এখন এইটা ক্যালকুলেশন করলে তোমার কত আসবে? এটা ক্যালকুলেশন করলে 1.54 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। এখন তুমি জাস্ট ফি সমান সমান w/t লেখো, w এর ভ্যালু বসাও, w এর ভ্যালু সমান সমান কত? 1.54 10 টু দি পাওয়ার 6, আর t এর মান হচ্ছে 10 মিনিট, 10 গুণ তুমি যদি সেকেন্ডে নাও 60 সেকেন্ড, এটাকে ক্যালকুলেট করলে তোমার আসে 2365, তারপর হচ্ছে কত? ইনটু 64 ওয়াট, ঠিক আছে? এইটাকে তুমি হর্স পাওয়ারে নিতে পারো। হ্যাঁ, হর্স পাওয়ারে 746 দ্বারা ভাগ করো, এই 2365 কে 0.64 746 দিয়ে ভাগ করে তোমার 3.44 ওয়াট আসে। এইটা হচ্ছে তোমার ছোট গড় आंसर, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন বড় গড় দেখব। ছোট গড় তো আমরা এটা দেখা শেষ, এখন বড় গড় আমাদের কি বলছে আমরা যদি একটু কোশ্চেনটা দেখি, যে এইটা এখানে দেখো যে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে। এই যে তোমার যে এখানে ট্যাঙ্কটা ছিল না, আমি এখানে আরেকবার ট্যাঙ্কটা আঁকি তোমার জন্য।
দেখো এই যে, হ্যাঁ এই ট্যাঙ্কটা এখানে 4 ভাগ করছে, ধরো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, এই 1 ভাগ তার নিতে সময় লাগছে কত মিনিট? 10 মিনিট। ঠিক আছে, তো প্রশ্নে বলছে যে বাকি যে ভাগ আছে এইটার সময় নিতে লাগছে তোমার 20 মিনিট। ওকে, এখন বলছে যদি 20 মিনিট পানি শূন্য করতে পারে তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি? আচ্ছা, এখানে তুমি আগেটা ক্ষমতা পাইছো না, এখানে এই যে 3.44 হর্স পাওয়ার, তাহলে এখানে তুমি লিখতে পারো যে গ হতে যে P1 অর্থাৎ প্রথম পাম্পের ক্ষমতা, আমি সাংকেতিক ভাবে লিখতেছি, বাংলা কথাটা তোমরা অবশ্যই লিখবা যে P1 সমান সমান হচ্ছে 3.44 হর্স পাওয়ার। ঠিক আছে, এখন তোমাকে তার দ্বিতীয় পাম্পের ক্ষমতা বের করে একটু, তো দ্বিতীয় পাম্পের ক্ষমতা তোমার P2 সমান সমান কত? W2/T2। তো T2 তুমি জানো, W2 টা তুমি জানো না, তো আগের মতন একই ভাবে সেম প্রসেস, W2 বের করো, mg m2g আর এখানে h2 হবে। তো m2 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? রো v2 g আর এখানে h2। এখন রো এর ভ্যালু তুমি জানো, v2 হচ্ছে phi r স্কয়ার l, তারপরে g এর ভ্যালু তুমি জানো, তারপরে h2 এর মান তুমি বসাবা। এখন দেখো এখন কি করবা, যে phi এখন মানগুলো বসাও। রো হচ্ছে 10 কিউব, তারপরে phi হচ্ছে 3.1416 আর r ব্যাসার্ধ সবার জন্য সমান অবশ্যই, সেটা হচ্ছে আমাদের কত? 2 স্কয়ার। ঠিক আছে, আর এখানে l এর মানটা কত? দেখো এখন তুমি কাজ করছো, দ্বিতীয় ফর্মটা উঠাইতেছে এতটুকু পরিমাণ পানি। ঠিক আছে, আমি এখানে গোলাপি কালার যে দিচ্ছি এইটা হচ্ছে দ্বিতীয় পাম্পে পানি, মানে দ্বিতীয়বার, হ্যাঁ, আর প্রথমটা কালো দিয়ে বুঝাইছি। ওকে, তো এখন দেখো তাহলে এর উচ্চতাটা কত? হ্যাঁ, এই যে পিঙ্ক কালারে যেটা দেওয়া আছে এর উচ্চতাটা হচ্ছে তোমার 15, কারণ পুরোটা হচ্ছে 20, এই পুরোটা 20, এইটা হচ্ছে 5, তাহলে বাকিটা হচ্ছে কত? 15। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো এখানে, এখানে কি বলছে যে জি এর মান কত? 9.8। আর h2 এর মান কত? এখন দেখো এইখানে তুমি h2 এর মানটা বের করতে হবে। এখানে এই h2 এর মানটা হবে এই যে পিঙ্ক কালারের পানিগুলো আছে, এই পানিগুলার ধরো মানে যেটাকে তুমি ভরকেন্দ্রের সরণ বলো আর কি, তাহলে বলো তো এই লেয়ারটা কতটুকু উপরে উঠবে? এই লেয়ারটা উঠবে এতটুকু পরিমাণ। ঠিক আছে, এই লেয়ারটা উঠবে এতটুকু পরিমাণ, অর্থাৎ এই 5 মিটার, প্রথম লেয়ারটা 5 মিটার, আর লাস্টের যে লেয়ারটা আছে এই পুরো 20 মিটার উঠবে, 20 আর সূত্রের 2। তাহলে এইখানে আমাদের কত আসে বলো তো? এটাকে ভাগ করলে 20, সরি এটা হবে, তাহলে এটা হবে আমাদের কত? পুরোটা পানি খালি করতে এটা হচ্ছে 25, তাহলে 12 কত 5। ওকে, এখন তাহলে এখন দেখো তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, আমি যদি একটু ক্যালকুলেটর দেখি যে 10 কিউব 10 কিউব, তারপর হচ্ছে 3.1416 টু 2 স্কয়ার ইনটু 15, তারপর হচ্ছে ইনটু 9.8 ইনটু এটা হচ্ছে 12.5। ঠিক আছে, আচ্ছা 12.5, তাহলে এটাকে আমরা ইংরেজিতে দিয়ে আসে যে 23 পয়েন্ট কত 09 ইনটু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে তোমার কাজ, তাহলে তুমি এখানে পাওয়ারটা বের করো যে P2 সমান সমান হচ্ছে W2/T2, তাহলে তোমার 23.09 ইনটু 10 টু দি পাওয়ার কত বলো তো? 6। আচ্ছা 10 টু দি পাওয়ার 6 হলে এটাকে 20 মিনিট, তাহলে 20 ইনটু 10 টু দি পাওয়ার 60 দ্বারা ভাগ করো, তাহলে ভাগ এখানে কত আসে? 20 ইনটু 60, তাহলে এখানে আমাদের আসে কত জুল? 192423 জুল। ঠিক আছে, এটাকে তুমি যদি হর্স পাওয়ার নাও ভাগ 746, তাহলে এইটা তোমার আনসার আসে 25 কত 79। তাহলে এখন দেখো তোমাকে প্রশ্নে কি বলছে যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি? খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এখানে দ্বিতীয়টির অশ্ব ক্ষমতা বেশি। দেখো প্রথমটির অশ্ব ক্ষমতা 3.44 আর দ্বিতীয়টির অশ্ব ক্ষমতা 25.79। ঠিক আছে, তো দেখো এইটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2024। তো পরবর্তীতে আমরা রাজশাহী বোর্ড 2024টা দেখবো পরের ক্লাসে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।